সো এই পার্টির স্টার্টিং এ আমাদের মৌসিং এর ফ্যামিলিকে দেখায় অ্যান্ড তারা নিজেদের সব জিনিস নিয়ে অ্যাপার্টমেন্টে আসে অ্যান্ড তারা কিছু কিছু জিনিস নিয়ে সেখান থেকে চলে যায়। তো তখন সেখানে কিরোমাকে দেখি অ্যান্ড ও সেখানে ফুড ডেলিভারি করতে এসেছিল অ্যান্ড ও যখন অর্ডার দেয় তো তখন ওই পার্সন অর্ডার নিতে মানা করে। কিরোমা বলে আমার তো শুধু 2 মিনিট দেরি হয়েছে। তখন ওই পার্সন কিরোমাকে ইনসাল্ট করে বলে যে তুমি ডেলিভারি বয় হয়ে আমাকে কিভাবে গরম দেখাতে পারো। তো তখন কিরোমা ওনাকে সরি বলে অ্যান্ড রিকোয়েস্ট করে যে আপনি প্লিজ ব্যাড রিভিউ দেবেন না। অ্যান্ড সে যখন সেখান থেকে চলে যেতে থাকে তো তখন ওই পার্সন কিরোমাকে গার্বেজ ফেলার জন্য দেয়, এটা বলে যে যাওয়ার সময় এটা ফেলে দিও। অ্যান্ড এই সব কিরোমা একসেপ্ট করে নেয় অ্যান্ড কিরোমা যখন চলে যায় তো তখন মুশিনকে দেখি দুজন অনেক ক্লোজে, কিন্তু তখনও তারা দুজন দুজনের সাথে মিট করতে পারেনি। এরপর কিরোমার রুম দেখি যেখানে কিরোমার রুমমেট কিরোমার বেডে বসে ওর বেডকে ডার্টি করেছিল অ্যান্ড এটা দেখে কিরোমার অনেক বেশি রাগ হয় অ্যান্ড ও বলে যে তোমরা এমনটা কি করে করতে পারো। তো তখন গং যে প্রথম থেকে কিরোমার উপরে জেলাস ছিল এই জন্য ও কিরোমার সাথে আর্গুমেন্ট শুরু করে অ্যান্ড ও কিক করে কিরোমাকে পিছনে ফেলে দেয়। কিরোমা বলে ও আচ্ছা তুমি আমার সাথে ফাইট করতে চাও। অ্যান্ড ও যখন গংকে হিট করতে যাবে তো তখন ওর মাথা ঘুরে অ্যান্ড ও ওখানেই সেন্সলেস হয়ে যায়। নেক্সট সিনে দেখি কিরোমা যখন আইস ওপেন করে তো তখন নার্স তাকে বকাবকি দিয়ে বলে তোমার ফ্যামিলি বলেছে যে তুমি মিল্ক স্ক্রিপ করছো অ্যান্ড তুমি কিভাবে কাজের জন্য খাবার খাওয়াও ভুলে যেতে পারো। অ্যান্ড তিনি যখন চলে যায় তো তখন দেখি যে গং কিরোমাকে হসপিটালে অ্যাডমিট করেছে অ্যান্ড ও কিরোমার ফ্যামিলি হয়ে ট্রমে ফিল করেছে। কিরোমা বলে তুমি এখানে কি করছো। তো তখন ও বলে এই জন্য যে আমি দেখছি তুমি দিন রাত হার্ডওয়ার্ক করছিলে অ্যান্ড আমি জানি না তোমার এত পয়সা কেন দরকার যে তুমি তার জন্য খাবার খাওয়া পর্যন্ত ভুলে যাচ্ছ, যখন কি তোমার প্রথমে নিজের হেলথের ফোকাস করা উচিত। অ্যান্ড আমি বিল পে করে দিয়েছি আর যখন তোমার কাছে পয়সা থাকবে তো তখন তুমি আমায় রিটার্ন করে দেবে। অ্যান্ড ও তখনই সেখান থেকে চলে যায়। তো তখন কিরোমা স্মাইল করে বিকজ ও গংকে যতটা খারাপ ভাবছিল সে ততটাও খারাপ না, বরং একজন গুড পার্সন ওয়েল। এরপর মৌসিং এর ফ্যামিলিকে দেখি অ্যান্ড তারা হ্যাপি ছিল ভালো অ্যাপার্টমেন্ট রেন্ট পাওয়ার জন্য। এই জন্য ড্যাড সেলিব্রেশনের জন্য টেস্টি মিল্ক রেডি করে, কিন্তু তারা যখন ডিস ট্রাই করবে তো তখন এন্ট্রি হয় ওই লেডির যে এই অ্যাপার্টমেন্টের রিয়েল ওনার। এই জন্য ওই লেডি বলে তোমরা আবার কে আর ভেতরে কিভাবে এন্ট্রি করলে। ড্যাড বলে আমরা এটা রেন্টে নিয়েছি আর অ্যাডভান্সও দিয়ে দিয়েছি। তো তখন ওই লেডি বলে আমি আমার অ্যাপার্টমেন্টের কি অনেক এজেন্টের কাছেই দিয়ে রেখেছি বিকজ এটা আমি সেল করতে চাই। এই জন্য তাদের মধ্যে কেউ একজন আপনাদের সাথে ফ্রড করেছে বিকজ আমি এটা কাউকে রেন্টে দিতে বলিনি। এই জন্য আমাদের পুলিশকে ইনফর্ম করা উচিত। তো এটা শুনে ড্যাড শক্তই ভাবে যে সত্যি কি আমাদের সাথে ফ্রড হয়ে গেছে, তাহলে এখন আমরা কোথায় যাব বিকজ সব পয়সা ওই এজেন্টকে দিয়ে দিয়েছে ড্যাড। এরপর দেখি তারা সব জিনিস নিয়ে যাচ্ছিল কিন্তু তারা জানে না যে এখন তারা কোথায় যাবে। মসিন মমকে বলে এখন আমাদের কাছে কত পয়সা আছে। তো তখন মম বলে অনলি 300 ইউয়ান। তো তখন মসিন বলে কোনো ব্যাপার না, এতে আমরা কিছুদিনের জন্য রুম রেন্ট নিতে পারবো অ্যান্ড এরপর আমি কোনো একটা পার্ট টাইম জব করে নেব যাতে ভালোভাবে থাকতে পারি। ড্যাড বলে হ্যাঁ আমিও কোনো একটা জব খুঁজে নেব, কিন্তু এখন বলো তোমাদের কি খিদে পেয়েছে। মসিন মানা করে কিন্তু ওর স্টাম থেকে আওয়াজ আসে, তাই ড্যাড ওকে খাওয়াতে নিয়ে আসে আর ড্যাড বলে তোমরা টেনশন করো না বিকজ এই রেস্টুরেন্ট ওনার আমার ভিলেজেরই থেকে, তাই ও আমাকে এই ফুড অনেক সস্তায় দিয়ে দিয়েছে। তো এটা শুনে তারা দুজন খুশি হয়ে খাওয়া শুরু করে অ্যান্ড তারা নিজেদের বোঝায় যে সব একদিন ঠিক হয়ে যাবে। ওয়েল স্কুলের সিন দেখি যেখানে মিস্টার কোকে কিছুটা উইক লাগছিল। তো তখন সেখানে মুশিং আসে আর একটি ফর্ম নিয়ে অ্যান্ড ও বলে টিচার আমার থাকার জন্য ড্রম চাই। টিচার গো বলে এখন সেমিস্টার এন্ড চলছে তাই একটাও ড্রম খালি নেই। তো তখন মসিন বলে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম চলছে যার কারণে এখন আমরা প্রথমের বাড়িতে থাকি না অ্যান্ড আমার ফ্যামিলিও অনেক দূরে ভিলেজের রেন্টে বাড়ি নিয়েছে যার কারণে আমার স্কুলে যাওয়া আসায় প্রবলেম হচ্ছে। এই সব শুনে টিচার কো বলে তুমি টেনশন করো না, আমি যে কোনো ভাবে তোমার জন্য ডর্ম অ্যারেঞ্জ করছি, কিন্তু তোমাকে রুমমেটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। মসিন বলে হ্যাঁ স্যার আমি অ্যাডজাস্ট করে নেবো। এরপর টিচার গো ফ্রমে সিগনেচার করে দেয়। এতে মসিন খুশি হয় অ্যান্ড মসিন যখন চলে যায় তো তখন টিচার গো এর কোনো প্রবলেম হচ্ছিল, মানে তিনি অনেক বেশি উইক। ওয়েল মসিনকে দেখি সে যখন নিজের জিনিস নিয়ে ডোমের দিকে যাচ্ছিল তো তখন দুটো মেয়ে বলছিল এ তো কিরমার ক্লাস ফ্রেন্ড না, অ্যান্ড আমি শুনেছি ওকে আর ওর ফ্যামিলিকে ল্যান্ডলেডি বাড়ি থেকে বের করে দিয়েছে অ্যান্ড এই জন্য ও এখানে থাকতে এসেছে, আর শুনেছি কিরমাও নিজের বাড়ি থেকে চলে গিয়েছে। অ্যান্ড এরপর দেখি এইসব রিউমার্স পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। এরপর কিরমাকে দেখি যে কি ডেলিভারি দিতে যাচ্ছিল অ্যান্ড যখনই লিঙ্ক কল করে আর ও মসিং এর ব্যাপারে বলে তো এইসব শুনে ও শক ছিল। নেক্সট সিনে লিং আর জিমিংকে একটি ভালো রেস্টুরেন্টে দেখি, সেখানে তারা বলছিল যে বস এখানে
ডেকেছে মানে তিনি এখনো পর্যন্ত ভালো কন্ডিশনে আছে। তো তখনই কিটুমা আসে আর মোশিং এর ব্যাপারে জানতে চায়। লেং অ্যান্ড জিমিং পুরো ঘটনা বলে যে মোশিং এর ফ্যামিলির সাথে ফ্রড হয়ে গেছে অ্যান্ড এখন তাদের কাছে কোনো থাকার জায়গা নেই অ্যান্ড তার সাথে তারা অনেক টেনশনেও আছে। তো এটা শুনে কিরমা মোশিং এর জন্য টেনশন করে অ্যান্ড সে যখন চলে যাচ্ছিল তো তখন লেং জিজ্ঞেস করে, বস আপনি কবে স্কুলে ফিরে আসবেন? কিরমা স্মাইল করে বলে, আমি অনেক ভালো স্যালারিতে জব করছি, মানে রোজ হাজারো মানি আর্ন করছি অ্যান্ড তাই আমার স্কুলে যাওয়ার কি দরকার। তো তখন এই কল আসে যেখানে এক কাস্টমার তাকে কমপ্লেন করছিল তুমি কেমন ফুড ডেলিভারি করে গিয়েছো অ্যান্ড তার আওয়াজ বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল, যে সবকিছু লিং অ্যান্ড জিমিংও শুনে ফেলে। তো তখন কিরমা জলদি করে কল কাট করে বলে তোমরা বিল পে করেই যাবে। তো তখন তারা বুঝতে পারে যে বস ডেলিভারি বয়ের জব করে আর না ভালো কন্ডিশনে আছে। জিমিং বলে ভালোই হলো আমি কিছু খাইনি অ্যান্ড এই জন্য অর্ডার ক্যান্সেল করে দিতে পারি, বাট লিং আপসেট হয়ে বলে কিন্তু আমি তো এক সিপ নিয়ে নিয়েছি অ্যান্ড এই জন্য আমাকে পে করতে হবে। এরপর বাইরে কিটুমাকে দেখি সে কাস্টমারকে কল করে মাপ চাইছিল অ্যান্ড ও রিকোয়েস্ট করে প্লিজ আপনি ব্যাড রিভিউ দেবেন না। ওয়েল নেক্সট সিনে দেখি যেখানে কিটুমা নিজের ব্যালেন্স চেক করছিল অ্যান্ড অনেক কম ব্যালেন্স ছিল, এই জন্য ও টেনশন করছিল এখন আমি কিভাবে মোশিনকে হেল্প করব। মানে আমি তাকে হেল্প করতে চাই কিন্তু আমি কিভাবে তাকে হেল্প করব। তো তখন দেখি ওর রুমমেট ওকে টেনশন করতে রাখে অ্যান্ড এরপর গং কিছু পয়সা নিয়ে ওর কাছে আসে অ্যান্ড ও সেটা কিরমাকে দিতে চায়। এটা বলে যে এটা আমাদের সবার তরফ থেকে যাতে তুমি তোমার যা প্রবলেম আছে সেটা জলদি করে সলভ করতে পারো। তো এতে কিরমা ইমোশন হয়ে যায় যে ওর রুমমেট পোর হয়েও ওকে হেল্প করতে চায়, সত্যি ওরা অনেক ভালো, কিন্তু তখনও ও পয়সা নিতে মানা করে দেয় বিকজ ও নিজে থেকেই সবকিছু হ্যান্ডেল করতে চায়। এরপর কিটোমাকে দেখি ও চুপি চুপি নিজের বাইককে নিয়ে সেখান থেকে চলে যায় যাতে সেটা ও সেল করতে পারে। নেক্সট ডে দেখি কিটোমা বাইক সেল করতে আসে, বাট সেটা প্রথম থেকে ইউজ ছিল, এই জন্য সব ওনার বলে এটাই তুমি অনলি 30 ইউয়ান পাবে। কিটোমা ভাবে এতে হয়তো মোশিং এর প্রবলেম সলভ হয়ে যাবে অ্যান্ড ও তখন ইমোশন হয়ে নিজের বাইকে দেখে বিকজ এর সাথে তার অনেক ভালো মেমোরি ছিল অ্যান্ড কিটোমার ড্রামার স্টাডি বলেছিল যে ও নিজের বাইকে গার্লফ্রেন্ড মনে করে, কিন্তু তখনও ও মোশিং এর জন্য সেটা সেল করে দেয়। এরপর মোশিং কে দেখি অ্যান্ড ও যখন ডমে ছিল তো তখন শিন মোশিং এর কাছে আসে অ্যান্ড 30,000 ইউয়ান মোশিং কে দেয়, এটা বলে যে এটা আমার সেভিং থেকে যেটা তুমি রাখতে পারো বিকজ আমি জানি এখন তোমার এটার দরকার। মোশিং শকড হয় কিন্তু ও ওকে মানি ফিরিয়ে দিয়ে বলে তোমায় থ্যাঙ্কস যে তুমি আমার কথা ভেবেছো, কিন্তু আমি এটা নিতে পারবো না, বরং আমি পার্ট টাইম জব খুঁজছি। সিন অনেক রিকোয়েস্ট করে প্লিজ তুমি এটা রেখে দাও, বাট মোশিং একদমই রাজি হয় না। এরপর দেখি সিন যখন ফিরে যাচ্ছিল তো তখন মোশিং সিনের কাছে আসে আর কিরুমার ব্যাপারে জিজ্ঞেস করে যে তুমি কি ওর কন্ট্রাক্টে আছো। সিন নার্ভাস হয়ে বলে কই না তো অ্যান্ড তখন আমরা দেখি কিরুমাও এই সব কথা শুনছিল, এই জন্য ও ইমোশন হয়ে যায় যে মোশিং ওকে নিয়ে টেনশনে আছে। মোশিং বলে যদি তুমি কিরুমার ব্যাপারে জানতে পারো তো প্লিজ আমাকে ইনফর্ম করবে অ্যান্ড ও যখন চলে যায় তো তখন সেন কিরোমাকে ইশারা করে বলে যে মোশিং মানি রিটার্ন করে দিয়েছে। তো তখন কিরোমা মোশিংকে নিয়ে আরো বেশি টেনশন করে। ওয়েল নেক্সট ডে দেখি মোশিং যখন জব খুঁজছিল তো তখন ও মিউজিক পোস্টার দেখে, যেটা দেখে ও একটি ফ্ল্যাশব্যাক মনে করে যখন মোশিং ছোট ছিল অ্যান্ড ও তখন ওর ড্যাড কে বলছিল যে ড্যাড টিচার আমাকে সিঙ্গিং কম্পিটিশনে পাঠাতে চায় বিকজ আমি ভালো সিঙ্গিং করি ঠিক আপনার মতন, বাট ড্যাড তাকে সাফ মানা করে দেয় বিকজ মোশিং এর অ্যাস্তমা প্রবলেম আছে। এরপর দেখি মোশিং তখনও মিউজিক হলে এন্ট্রি করে যেখানে ডাইরেক্টর আর্টিস্টকে বকাবকি করছিল যে তোমরা কখনো ভালো করে অ্যাক্ট করো না। তিনি মোশিংকে নোটিস করে আর বলে তুমি কে আর তুমি এখানে কেন। তো তখন ও বলে অ্যাকচুয়ালি ডাইরেক্টর আমি জবের জন্য এসেছি। ডাইরেক্টর রিজিউম দেখে বলে আরে তুমি তো এখনো পর্যন্ত হাই স্কুলেই পড়ো অ্যান্ড তুমি কি কখনো হাই স্কুলে পারফর্ম করেছো। তো তখন মোশিং সত্যিটা বলে যে অ্যাকচুয়ালি আমি অ্যাস্তমার পেশেন্ট, এই জন্য কখনো আমি পারফর্ম করিনি, কিন্তু এখন আমার কন্ডিশন আগের চেয়েও ভালো অ্যান্ড আমার চিলড্রেন টাইম থেকেই অ্যাক্টিং আর সিঙ্গিং করার শখ ছিল, বাট ইটস ওকে যদি আপনি আমাকে জব নিতে চান না অ্যান্ড ও তখনই সেখান থেকে চলে যেতে থাকে। তো তখন ডাইরেক্টর ওকে স্টপ করে বলে তুমি প্রথম গার্ল যে আমাকে সবকিছু সত্যটা বলেছে, বরং মোস্টলি এখানে যত লোক আসে তারা সব মিথ্যেই বলে অ্যান্ড তাদের মিথ্যে আমি ইজিলি ভাবেই বুঝতে পারি অ্যান্ড তুমি ইনোসেন্ট তাই আমি তোমায় জব দিতে রাজি অ্যান্ড আমিও তোমার হাই স্কুলে স্টাডি করেছি। তো এটা শুনে মোশিং খুশি হয় আর থ্যাঙ্কস বলে যে আপনি তো আমার সিনিয়র। ডাইরেক্টর বলে হ্যাঁ এমনটাই। এরপর তিনি মোশিংকে নিজের টিমের সাথে ইন্ট্রোডিউস করায়। এরপর কিরোমাকে দেখি যে কি মোশিং এর ফটো দেখে মোশিংকে মিস করছিল অ্যান্ড ও ভাবছিল যে আমি কিভাবে মোশিংয়ে আর মোশিং এর ফ্যামিলিকে হেল্প করব। তো যখন গং আসে আর বলে আমি ফ্রি আছি তো তখন কিরোমা ওকে নিজের অর্ডার ডেলিভারি করতে বলে
অ্যান্ড ও তখনই সেখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি ও আর কোথাও নয় বরং আন্ট লিনের সাথে দেখা করতে আসে। অ্যান্ড তার সাথে কিছু ইম্পোর্টেন্ট কথা বলে। ওকে দেখে আন্ট লিনও শক ছিল। অ্যান্ড তিনি বলে, "রিচ বয় তুমি এখানে কি করছো? তুমি কি জানো না তোমার গার্লফ্রেন্ড এখন এখানে থাকে না?" তো তখন ও বলে, "আমি আপনার সাথে কথা বলতে এসেছি। মানে আমি স্পেশালি আপনার সাথেই দেখা করতে এসেছি।" যেটা শুনে আন্ট লিনের কিছু বুঝতে পারছিল না।